তো আপনার কি ভবিষ্যতে কি প্ল্যান? আপনার ছেলের সঙ্গে একসঙ্গে থাকবেন নাকি আপনি কি ভেবে রেখেছেন? না, আমি ওর সাথে আর থাকার আমার একসাথে ইচ্ছা নেই। তো আপনার মেয়ের সঙ্গে কি একটু কথা বলতে পারি হ্যাঁ, বলতে পারি। আপনার অনুভূতি নিয়ে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তো মা এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল মানসিক দিক থেকে, মা আমাকে কেঁদে রেঁধে ফোন করে রাতের বেলা। আপনার মা কি আপনাকে সবকিছু আপডেট করতে পারতেন? না, মা আমাকে সবকিছু আপডেট একেবারেই করতে আর পারতো না। আপনিও সব খবর পেতেন? সব খবর আমি পেতাম না। আমি সামান্য কিছু খবর পেতাম, তাও মা হয়তো একটু আড়ালে গিয়ে আমাকে বলতে পারতো। দেখুন, একটা মায়ের যদি এত খারাপ অবস্থা হয়, সন্তান হিসেবে তো ছেলে মেয়ে দুজনেরই জানার কথা। কোনো মেয়ে বলে আমি কেন জানবো না? আমি তো সেটাই মনে করি। তো মায়ের সাথে কথা বলার ফ্রিডমটা আমার ছিল না। ওরা সবসময় আড়ি পেতে শুনতো বা একটা ভয়ে ভয়ে মা কথা বলতো। আমাদের পাশে একটা মানে রিলেটিভের বাড়ি আছে, ওখানে গিয়ে যদি মা একটু বেশিক্ষণ টাইম স্পেন্ড করতো, সেখানেও মানে আমার দাদার স্ত্রী ওরা বলতো যে মানে ওই ওই পাশের বাড়িতে গিয়ে বেশিক্ষণ টাইম স্পেন্ড করা হচ্ছে, নিশ্চয়ই মেয়েকে কিছু বলা হচ্ছে, এইরকম আর কি। তো আপনার মা যেটা বললেন যে যদি ছেলে ভবিষ্যতেও কোনো সময় তার নিজের ভুল বোঝে বা মাকে যদি থাকার জন্য বলে আবার একসাথে, তো আপনার মা তো ডিসাইড করেই ফেলেছেন যে উনি আর ওদের সঙ্গে থাকতে চান না বা ফিরতে চান না ওদের কাছে। তো সেটা আপনার কি মনে হচ্ছে? আপনার মায়ের কি আপনার দাদার কাছে আবার থাকা উচিত, নাকি তিনি তার নিজের মতন করে তার জীবন অতিবাহিত করবেন? দেখুন ম্যাডাম, আমি প্রথম থেকে একটাই কথা বলছি, আমি যেহেতু আমার দাদাকে ছোট থেকে চিনি, আমার দাদা না কোনোদিনই ওরকম নমনীয় স্বভাবের নয় যে মায়ের কাছে এসে আমার দাদা ক্ষমা চাইবে বা দাদা নিজের ভুল বুঝতে পারবে, এরকম আমার দাদা একেবারেই নয়। তাও যদিও বা কোনোদিন ক্ষমা চায়, তাহলে আমি বলবো যে পরিস্থিতির মধ্যে দিয়ে মা এতদিন পেরিয়ে এসেছে, মায়ের আর কোনোভাবেই ওর সঙ্গে থাকা উচিত নয়। তার কারণ হচ্ছে ম্যাডাম, এখনো যদি কোনো দরকারে আমার মাকে আমার দাদাকে ফোন করতে হয়, মায়ের হাত কাঁপে, মায়ের পুরো শরীর কাঁপে, বলে যে না আমি ফোন করবো না, আমাকে ছেড়ে দে, আমার ওর সঙ্গে কথা বলতে ভালো লাগে না। কাজেই আমার মায়ের যার সঙ্গে কথা বলতেই ভালো লাগছে না, তার সঙ্গে মা কি করে কমফোর্টেবল ভাবে থাকবে ভবিষ্যতেও? আর আমার দাদার বউয়ের কথা তো আমি ছেড়েই দিচ্ছি। দাদা যদিও কোনো সময় এক সময় যদিও মায়ের একটু খবরাখবর বা আমার সাথে একটু টাচ আপ মানে ছিল, ধরুন টাচ, কিন্তু দাদার বউ তো কোনো সময়ই আমাদেরকে খুব একটা পছন্দ করতো না, বা এখন একেবারেই করে না। এবং দাদার বউয়ের আচরণে সেটা স্পষ্ট ছিল যে উনি আমাদেরকে একেবারেই পছন্দ করেন না। কাজেই আমি বলবো যে যে যার মতন সেপারেট থেকে শান্তিপূর্ণভাবে থাকাই ভালো, এতে করে দুতরফেরই মঙ্গল। তো আপনার মা যে আপনার কাছে এসে আছেন, আহ, থাকছেন, আজকে তো উনি নিজের বাড়িতে আছেন, কিন্তু মোস্ট অফ দ্য টাইম উনি তো আপনার সঙ্গে থাকেন, আপনার কাছে থাকেন। তো এতদিনে আপনাদের যারা প্রতিবেশী, তারা তো নিশ্চয়ই কিছু না কিছু জানতে পেরেছেন আপনাদের বাড়িতে যে এত প্রবলেমস হচ্ছে। তো তাদের পাড়া প্রতিবেশীদের কি বক্তব্য? তারা তো জানতে পেরে গেছেন এখনো আজ অব্দি? ম্যাডাম আসলে বাড়ির লোকের আশেপাশে যারা থাকেন তারাও তো জানতে হ্যাঁ, পেরে তারাও গেছেন, সবাই তো পেরে গেছে। সবাই তো আপনাকে তো জিজ্ঞেস করে যে আপনি যখন যান জিজ্ঞেস করে, বলে যে আপনি থাকেন না কেন বা হ্যাঁ ব্যাপার। জিজ্ঞেস করে সবকিছু। তো আপনার কি মনে হচ্ছে, আপনার মা যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন, আপনার কি মনে হচ্ছে? আসলে দেখুন, আমার দাদাই যখন বাড়িতে ছিল, তখন পাড়ার কিছু লোককে আমার দাদাই খবর দিয়েছে যে আমি মায়ের সাথে খুব ভালো আচরণ করেছি, অথচ মা আমাদের সাথে ঠিক মতন করতে পারছে না বা আমার বউকে ঠিক মতন অ্যাকসেপ্ট করতে পারছে না। তো পাড়ার সমস্ত লোকেরা কিন্তু ব্যাপারটা ভালোভাবেই জানে, কারণ প্রায় 15 বছর হলো আমার দাদার বিয়ে হয়েছে এবং তারা একসাথে সংসার করে। আমার মা কি সার্ভিস দিয়েছে এবং কি কি করতো আমার মা সংসারের জন্য, সেটা পাড়ার সবাই জানে এবং সব লোক তার সাক্ষী আছে আর কি। কাজে আমার দাদা যখন তাদেরকে জানিয়েছে, তাদের কাছে ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয়নি। এবং আমার মা কিন্তু এতটাই ভদ্র মানুষ, মাকে আমি বলেছিলাম যে মা তুমি কিছু কথা কি পাড়ার কাউকে জানাবে? আমার মা বললো যে না, আমি কাউকে জানাতে ইন্টারেস্টেড নই। কাজে আমার মায়ের কাছ থেকে তারা কিছুই কিন্তু জানেনি, জানতে পেরেছে কিন্তু আমার দাদা এবং দাদা স্ত্রীর কাছ থেকে। তারা পাড়ার লোকের কাছে বলে বেরিয়েছে যে আমার মা খুব খারাপ এবং আমার মা ওদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেনি। ওরা খুব মাকে যত্ন করেছিল, কিন্তু আমার মা সেটা নিতে পারেনি আর কি। আমার মায়ের মানে জানি না কিভাবে আমার মা খারাপ হয়ে গেল, হয়তো আমাকে কোনোভাবে ইন্ডিকেট করে যে আমি হয়তো মাকে প্ররোচনা দিয়েছি। তো এই আর কি ব্যাপার ম্যাডাম। তো আপনার মা যে এই যে ডিসিশনটা নিলেন যে উনি আন্ডার এনি সার্কামস্টেন্সেস উনি আর ওনার ছেলের সঙ্গে উনি আর থাকতে রাজি নন, উনি নিজের মতন করে থাকতে চান শান্তিপূর্ণ ভাবে, তো এই যে ডিসিশনটা উনি নিয়েছেন, আপনার কি মনে হচ্ছে এটা কি ওনার পক্ষে সেফ?
আমি একদমই এটাই মনে করছি যে হ্যাঁ এটাই ওনার জন্য সেফ, কারণ আমার মা দেখুন একটা শান্তিপ্রিয় মানুষ। সবসময় ঝগড়ার মধ্যে যদি আমার মাকে আমি ফেলে দিই, এটা আমার মার একটা ইনসুলিনের চলে, মানে আমার মা ইনসুলিন নিতে হয় মাকে দুবেলা। মা সুগারের পেশেন্ট, প্লাস মানে খুব কি বলুন তো ডিপ্রেসড ছিল আমার বাবা যখন চলে যান, তখন আমার মা খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছে। কাজেই মানসিক এবং শারীরিক কন্ডিশন কিন্তু মায়ের ভালো নয়, এবং মা এখনো টেনশনে আছে ওদের ব্যাপারটা নিয়ে। কারণ দেখুন একমাত্র ছেলে তো, যতই আমরা বলি যে কোনো ব্যাপার নয়, কিন্তু ছেলের তার মানে উনি যেটা হ্যাঁ, বললেন হ্যাঁ, যে হ্যাঁ, মৃত্যু ভয়। মৃত্যু ভয়, ওনার প্রচন্ড মৃত্যু ভয়। তার মৃত্যু ভয় বলতে গেলে এই সেন্সেই আমি বলবো যে মা যদি কিছু কথা বলতে যায় আমার দাদা অ্যাটাক করে, এমন ভাবে অ্যাটাক করে যে আমার মা কোনো কথাই বলতে পারে না, মায়ের কোনো কথা শোনাই হয় না। এবং সেই সময় আপনার বৌদি কি আপনার দাদাকে কোনোভাবে কন্ট্রোল করেন না? উনি যে আপনার দাদা যখন রেগে যান, আপনার বৌদি তখন কি রোল হ্যাঁ, হ্যাঁ, না না, কোনোভাবেই আমার মাকে কোনো সাপোর্ট করে না।